জেলখানায় যে ভিতরে যে স্ট্রাকচার আছে, যেখানে ভিআইপি রোগীদের সাথে দেখা করতে যাই, ওখানে কিন্তু আসলে কোনো টয়লেট নেই। কোনো মহিলা গেলে আমার মনে হয় টয়লেট করতে পারবে না, আমরা পুরুষরা গেলেও টয়লেট করতে পারবো না, প্রস্রাব করতে পারবো দাঁড়িয়ে, তাও অনেক কষ্ট করে, অনেক কষ্ট পেয়েই কিন্তু আমি দাঁড়িয়ে একসঙ্গে প্রস্রাব করেছি। বিভীষিকাময় অবস্থা। আমি অবশ্যই আমি কথা দিয়েছি, ডিসি ম্যাডাম যদি রাজি হন, আমরা নৈতিকভাবে আমরা একতাবদ্ধ, দুটি বাথরুম ব্যবস্থা চট্টগ্রাম ইনশাল্লাহ অবশ্যই করবে আপনাদেরকে সাথে নিয়ে। চট্টগ্রামে অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব আছেন যারা প্রতিষ্ঠান করেছেন মানব কল্যাণে। তো আমরা যদি সবাই এখানে সবাই ইন্টেলেকচুয়াল, আমি মনে করি দিস ইজ দ্য অর্গানাইজেশন অফ দ্য ইন্টেলেকচুয়াল ইন ফার্স্ট ইন চিটাগং, আমি ধরে নিতে পারি। তো আমরা এখানে যারা আছি সবাই যদি ঐক্যবদ্ধভাবে আমাদের এই ডাইনামিক লিডারশিপের নেতৃত্বে যদি আমরা সবাই একমত হই, আমি মনে করি আমরা সমাজের কল্যাণে কাজ করলে আমরা খ্যাতি অর্জন করব, দুনিয়াতে পাবো খ্যাতি, আখেরাতে পাবো খ্যাতি। উন্নয়নের জন্য, আমাদের চট্টগ্রামের উন্নয়নের জন্য আমরা কেন বরাদ্দ এবং বাজেট পাই না, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা বলতে যে এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়, যেটি নিয়ে চিটাগংয়ের বাণিজ্যিক রাজধানী নিয়ে অনেকে বক্তব্য রেখেছেন। আমি চাই আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের এই অবহেলিত চট্টগ্রামকে বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী একটি আধুনিক বিনির্মাণের বাংলাদেশ যেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে, আমরা সেটিকে তুলে ধরব। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মগ্রহণ করেছেন এই চট্টগ্রামে, জন্মগ্রহণ করেছেন, চট্টগ্রাম জন্ম দিয়েছেন। সারা পৃথিবী ওনাকে কদর করে, সারা পৃথিবীর মানুষ ওনার বক্তব্য শোনার জন্য, বিশিষ্ট ব্যক্তিরা ওনার বক্তব্য শোনার জন্য ওয়েট করে। আমি চায়নাতে গিয়েছিলাম 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত চায়নাতে ছিলাম। চায়না বাংলাদেশকে চিনে না, তবে চাইনিজ ভাষায় বললে চিনে, যে চাইনিজ ভাষায় মুঞ্জালা গোয়া টোয়া বললে চিনে। যখন বলি ডক্টর ইউনূস সম্পর্কে, যখন বলি ডক্টর ইউনূসের কথা যখন বলি, তখন বলে যে হ্যাঁ চিনি, ডক্টর ইউনূসের দেশ তোমার দেশ। তো ডক্টর ইউনূসকে, বাংলাদেশকে না চিনলেও ডক্টর ইউনূসকে চিনে।